নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমরা চলে গিয়েছিলাম রাসের মেলায়। রাসের মেলার ঢোকার মুখের গেট এটা দেখুন, কি সুন্দর করে সাজানো হয়েছে। আর এরপরে এখানে সামনে রেগুলার কিন্তু এই চপের দোকানটা বসে, সেটা আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম। এরপরে মেলাটা কিন্তু শুরু হচ্ছে। সামনেই দেখুন ব্যাগের দোকান, আর এই ফ্যান্সি ব্যাগগুলো আমার মেয়ে একটা কিনে নিয়েছিল। খুব ভালো কিন্তু এই ব্যাগগুলো, আর সস্তার মধ্যেও বেশ পাওয়া যাচ্ছিল। এরপরে হাঁটতে হাঁটতে আমরা মেলার ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। ভীষণ ভালো লাগে প্রতি বছর যখন এই মেলাটা আসে। প্রতি বছর রাস পূর্ণিমার তিথিতে এখানে ঠাকুরের মন্দির আছে, পুজো হয় রাধা কৃষ্ণের, আর অষ্টসখীরও পুজো হয়। সেখানে কিন্তু আমরা প্রতি বছর যাই। প্রচুর ভিড় হয়, আর মেলায় যা যা পাওয়া যায় সেগুলো আপনাদের কাছে একটু করে শেয়ার করে দিচ্ছি। এখানে অ্যাঙ্কলেট পাওয়া যাচ্ছিল, আর 30 টাকা করে বেশ কানের দুল, হাড়ের সেটও বেশ ভালোই পাওয়া যাচ্ছিল। নানা রকম টেডি দেখতেই পাচ্ছেন, আর হাওয়াই মিঠাই, এগুলো তো একটা মূল আকর্ষণ। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই কিন্তু এই হাওয়াই মিঠাইয়ে খেতে বেশ ভালো লাগে। কার কার এই হাওয়াই মিঠাই খেতে ভালো লাগে সেটাও কিন্তু বলবেন। এবার আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু পাওয়া যাচ্ছিল কাপ ডিশের সেট। আমি কিন্তু বেশ কিছুটা কাপ ডিশ কিনে নিয়েছি। এরপর এখানে আচারের দোকান, আর আচার খেতে মেলার ভীষণই ভালো লাগে। কার কার ভালো লাগে সেটাও কিন্তু বলবেন। এবারে দেখুন আমরা বেশ কিছুটা চলে যাচ্ছি। এখানে ফুচকা পাওয়া যাচ্ছিল। নানা রকমের কিন্তু এখানে ফুচকা পাওয়া যায়। যে কোনো রকমের ফুচকা কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি সবটা দেখাতে পারিনি, কারণ অসম্ভব ভিড় হয়েছিল। এটা ঢোকার মুখটা বলে তা একটু কম লাগছে। অনেকটাই কেটে দিয়েছি, নাহলে কিন্তু বড় হয়ে যেত। এরপরে দেখলেন, তারপরে পানের দোকান, মোমোর দোকান, অনেক কিছু দোকান কিন্তু এখানে আছে। পরপর চলে যাচ্ছি, সামনে এগিয়ে যাচ্ছি। এখানে চুড়ির দোকান। মেলা তো সবাইরই ভালো লাগে, আর বাচ্চাদের তো বিশেষভাবে ভালো লাগে। দেখুন কত কি পাওয়া যাচ্ছে মেলাটার মধ্যে। এখানে মোমো বিক্রি হচ্ছে, কুলফি, আইসক্রিম সব কিছুই বিক্রি হচ্ছিল। ভেতরেও আবার দেখলাম হাওয়াই মিঠাই আছে, আর এখানে নানা রকমের শরবত বিক্রি হচ্ছিল। এবারে এগিয়ে যাচ্ছি, সবটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। এই যে এখানে কিন্তু শাঁসার জিলিপি, বাদাম ভাজার দোকান। মেলায় যাব আর জিলিপি কিনবো না তা বললে তো হয় না। আমরাও কিন্তু কিনে নিয়েছিলাম, সেটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। এবারে দেখুন রাধাকৃষ্ণের যে মন্দির বলছিলাম, তার ভেতরে ঢোকার মুখটা দেখুন কত ভিড় হয়েছে বন্ধুরা। এই যে মূল মন্দির, এটা এটা এখানে রাধাকৃষ্ণের মন্দির। একটু শ্যামসুন্দরকে আপনারা সবাই দর্শন করে দিন, রাধে রাধে বলে। ভীষণ ভালো লাগে এই মন্দিরে। আর মন্দিরের ওপরটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই ভিড় হয়েছিল, তার মধ্যেও একটুখানি আমরা ভিডিও করতে পেরেছি। আর এটা হচ্ছে অষ্টসখীর মূর্তি, মূল দরজার যেটা। আর এখানে কিছু মানুষ বসে গান গাইছিল, মহিলারা। কপিরাইটের ভয়ে আমি আর দিতে পারিনি। পুরো মন্দিরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। এরপর আমরা বেরিয়ে চলে এসেছিলাম জিলিপির দোকানে। এখানে জিলিপি আর চাটের দোকান খুব আছে। এছাড়াও আরও ভেতরের দিকে দোকান আছে। এই যে এখানে চাট বিক্রি হচ্ছে, আমরাও একটু চাট খেয়ে নিয়েছিলাম। আর সেগুলোকে দেখানো সব সম্ভব হয়নি। ভেতরেও আছে আরও বড় মেলাটা। এখান থেকে জিলিপিও আমরা কিনে নিয়ে একটু রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। রাতের ডিনারটাও কিন্তু খেয়ে নিয়েছিলাম চাইনিজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এরপরে আমরা বাড়ি চলে এসেছি।
এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। এই জিনিসগুলো আমরা কিনে নিয়েছিলাম যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এই কাপ ডিশগুলো নিয়ে নিয়েছিলাম কিনে, আর কিছু হার আর অ্যাঙ্কলেট, আর একটা ব্যাগও কিনেছিলাম। এই যে ব্যাগটা, এটা মেয়ের জন্য কিনেছিলাম, আর একটা তেলের বোতল কিনেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।